হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভমঞ্চি, তোমাদের সাথে আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা ইন্সপিরিয়ার নলেজ ক্যাম্পাস শিলিগুড়ি থেকে বিসি নিয়ে পড়তে চাইছো এবং জানতে চাইছো যে দাদা আমি কমার্স নিয়ে পড়েছি, ম্যাথ আমার ছিল না, ঠিক আছে, বা আমি সায়েন্স নিয়ে পড়েছি, আমি শুধু আর্টস নিয়ে পড়েছি, আমরা কি অ্যাডমিশন নিতে পারবো, কি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ফি স্ট্রাকচার কি হতে পারে, অনেক কিছু কোয়েশ্চেন্স রয়েছে তোমাদের মাথায় ইন্সপায়ার নলেজ ক্যাম্পাস শিলিগুড়িকে নিয়ে এবং বিসিএ পার্টিকুলারলি বিসিএ ডিপার্টমেন্টকে নিয়ে। সো টেনশন করবার কিছু নেই, ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে পার্টিকুলারলি আমরা ডিসকাস করতে চলেছি বিসিএ ডিপার্টমেন্ট নিয়ে এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। সো অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখার, কারণ ভিডিওটি স্কিপ করলে হয়তো তোমরা সেই পার্টটাকে মিস করে যেতে পারো। সো কিছুক্ষণের ভিডিও হতে চলেছে, পুরোটা দেখো, ঠিক আছে। দেখতেই পাচ্ছ আমরা ইন্সপায়ার নলেজ ক্যাম্পাসের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং এই ওয়েবসাইটে আসবার যে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে, ঠিক আছে। সো এই ওয়েবসাইটে আসার পর তোমরা কি করবে, কোর্স এই সেকশনে ক্লিক করবে, ক্লিক করার পর স্কুল অফ কম্পিউটার সায়েন্স এখানে চলে যাবে। দেখতে পাচ্ছ এখানে হভার করলেই ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অপশনটা শো করছে, এখানে ক্লিক করব। ক্লিক করবার পর এখানে দেখতে পাচ্ছ বিসিএ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অবজেক্টিভস লেখা রয়েছে, যারা তোমরা পড়তে চাইছো অবজেক্টিভস কি কি রয়েছে বিসিএর এখানে ইন্সপায়ার নলেজ ক্যাম্পাসে, সেটা তোমরা কিন্তু এখানে পড়তে পারবে, ঠিক আছে। কোর্স ফি, কোর্স ফির জন্য কি এখানে লিখে রেখেছে দেখতে পাচ্ছ, কনসাল্ট আওয়ার কাউন্সিলর ফর কমপ্লিট ইনফরমেশন রিগার্ডিং আওয়ার ফি স্ট্রাকচার। সো ফি স্ট্রাকচারের জন্য তোমাদের কিন্তু ইনকোয়ারি করতে হবে কলেজে গিয়ে বা কলেজের নাম্বারে, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার। এবার দাদা ফি স্ট্রাকচার কি হয়েছে, এবার ফিসটা কি হতে পারে সেটা নিয়ে আমি ডিসকাস করব, বাট তার আগে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একবার দেখে নিই। দেখতে পাচ্ছ এখানে নিচে হভার করলেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে গেট মিনি ব্রোচার। ব্রোচারের মধ্যে কি লিখে রেখেছে, ব্রোচারের মধ্যে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখবো। ডিজাইনটা খুব সুন্দর করেছে, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এই ডিজাইনটা। দেখতেই পাচ্ছ এখানে যদি পেজ এপাশ ওপাশ করলে যেমন একটা আওয়াজ হয়ে থাকে, অনেকটা এরকমই আওয়াজ হচ্ছে। So, তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, একটু যদি আমি জুম করি এটাকে, দেখতে পাচ্ছ এখানে লিখে রেখেছে স্টুডেন্টস, ঠিক আছে। এক মিনিট আমি এটাকে মার্ক করে দিই। Students seeking admission to BCA should pass higher secondary 10+2 examination of West Bengal of higher secondary education or equivalent, ঠিক আছে। সো যারা বিসিএ তে অ্যাডমিশন জন্য খুঁজছো, নিতে চাইছো, তাদেরকে কিন্তু পাস করতে হবে 10+2 হায়ার সেকেন্ডারি 10+2 এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, এই বোর্ডের তরফ থেকে বা তার ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশন হলেই হবে। আচ্ছা দাদা আমি সিবিএসসি থেকে পাশ করেছি, তাহলে হবে? হ্যাঁ, তোমরা যে কোনো বোর্ড থেকে হলেই কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে। দাদা কলেজটা একটি প্রাইভেট কলেজ এবং মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি অর্থাৎ মাকাউটের আন্ডারে রান করছে। সো এটার জন্য তোমাদের কিন্তু সিইটি যে এক্সামিনেশন হয়ে থাকে সেটাতে বসতে হতে পারে, বাট বেটার হবে তোমরা কলেজে গিয়ে ডিসকাস করে নাও বিষয়টি, যে তোমাদের ম্যাকাও সিটিতে বসতে হবে কি না ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে। সো এই ছিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সো এখানে কিন্তু কোথাও লেখা নেই যে ম্যাথের প্রয়োজন রয়েছে, কমার্স বা তোমাদের কমার্স স্ট্রিম থেকে হতে হবে বা সায়েন্স স্ট্রিম থেকে হতে হবে, এমন কিচ্ছু মেনশন করেনি। না কম্পিউটার সায়েন্স মেনশন করে রেখেছে, না কম্পিউটার অ্যাপ্লিকেশন, জাস্ট উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, ঠিক আছে। যেহেতু এটা ম্যাকাউটের আন্ডারে রয়েছে, সো এটা আশা করা যাচ্ছিল যে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেসিক হবে একদম, শুধু উচ্চ মাধ্যমিক পাস। সেটাই লিখে রেখেছে, দেখতেই পাচ্ছ, শুধু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, জাস্ট ইউ হ্যাভ টু পাস ইওর এইচএস এক্সামিনেশন, ঠিক আছে। সো তোমাদের জাস্ট উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে কিন্তু তোমরা ইন্সপিরিয়ার নলেজ ক্যাম্পে শিলিগুড়িতে বিসিএ ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে পারবে। ওকে, সো এই ছিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার অনেকের প্রশ্ন হচ্ছে যে দাদা ফি স্ট্রাকচার কি হতে পারে, রাইট। সো সেটা নিয়েও ডিসকাস করবো, এক মিনিট। সো দেখতে পাচ্ছ এটা তো রয়েছে, বিসিএ চলে গেল। কোর্সের জন্য কোর্স ফিস জন্য আমাদেরকে ইনকোয়ারি করতে হবে। তো তোমরা কিন্তু কলেজের নম্বরে বা এখানে ইনকোয়ারি নাও এই অপশনে ক্লিক করে নাম্বার দিয়ে ডিটেলস দিয়ে প্রোভাইড করে দেবে, ওনারা কল করে নেবে, ওনাদের সাথে ডিসকাস করে নেবে। আরো বেটার হবে তুমি যদি কলেজে গিয়ে ডাইরেক্ট কথা বলো, ঠিক আছে। এনাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার, সেখানে অ্যাডমিশন সেলে কল করেও কথা বলে নিতে পারো।
আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। ফার্স্ট সেমিস্টারে কি কি রয়েছে, কি কি পড়ানো হবে, কোর্স মডিউল কি কি রয়েছে, এইথ সেমিস্টারে কি পড়ানো হবে, সবকিছু এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। প্লেসমেন্ট কি কি রয়েছে, টপ প্লেসমেন্ট কত কত গিয়েছে, টিসিএস এ রয়েছে, ইনফোসিস এ রয়েছে, এই সমস্ত কিন্তু এনারা মেনশন করে রেখেছে। কিছু ফটোস এখানে মেনশন করে রেখেছে। এবং তোমরা যদি ব্রোশার ডাউনলোড করতে চাও এখানে এসে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে, অসুবিধা নেই। আবারও বলছি, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে পিন করে দেবো, তোমরা ডাইরেক্ট ক্লিক করে এখানে চলে আসতে পারবে। এবার দাদা ফি স্ট্রাকচার কি হতে পারে? ফি স্ট্রাকচার দেখতে পাচ্ছ, আমি এখানে আরেকটা পেজ খুলে রেখেছি। এটা হচ্ছে বিএসসি ইন ইন্টেরিয়র ডিজাইনিং। ইন্টেরিয়র ডিজাইনিং এর মধ্যে এনাদের যে ফিসটা রয়েছে, দেখতে পাচ্ছ এনাদের ফিসটা কি লিখে রেখেছে, কোর্স ফিস লিখে রেখেছে 45,000 পার সেমিস্টার, এবং 6 দিন মাল্টিপ্লাই করেছে 2,70,000। ঠিক আছে, 2,70,000 হচ্ছে তোমার ছটা সেমিস্টার, যেহেতু 3 বছরের কোর্স ছিল, ঠিক আছে। তাছাড়াও অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন 99,000 রুপিস দিতে হচ্ছে। এটা কিন্তু 3 বছরের কোর্সের জন্য। এবার এখান থেকে তোমরা একটা অনুমান করতে পারো যে বিসি এর ফিস কিন্তু 3 লাখ থেকে 4 লাখ, ঠিক আছে, 3 লাখ থেকে 4 লাখের মধ্যে কিন্তু ভ্যারি করবে। এটা তোমার ইন্সপিরিয়ার নলেজ ক্যাম্পাস শিলিগুড়ির ফি স্ট্রাকচার হতে পারে বা এর মধ্যেই ভ্যারি করবে আশা করা যাচ্ছে। সো ফিস নিয়ে আরো ডিটেলসে জানতে হলে তোমরা প্লিজ কলেজের সাথে কন্ট্যাক্ট করো। কলেজ কি বলছে এবছর, অর্থাৎ এই সেশন 2024-25 সেশনে অ্যাডমিশনের জন্য। কারণ কি হয়ে থাকে, কলেজ প্রতিনিয়ত প্রতি বছরে কিন্তু ফিসের মধ্যে চেঞ্জেস করতে থাকে। সো এটা ওনারা যেহেতু মেনশন করে রাখেনি অফিসিয়াল ওয়েবসাইটে। আচ্ছা দাদা, অনেকের প্রশ্ন থাকবে যে দাদা কোথাও না কোথাও তো মেনশন করে রেখেছে। আমি পুরো ওয়েবসাইট দেখে নিয়েছি, বাট কোথাও ওনারা মেনশন করে রাখেনি, যেহেতু তোমরা দেখতে পাচ্ছিলে যে কোর্স ফি সেকশনে ওনারা বলছিল ইনকোয়ারি নাও বলে অপশন প্রোভাইড করছিল। বাট এখানে দেখতে পাচ্ছ ওনারা কিন্তু ফিস প্রোভাইড করে রেখেছে বিএসসি ইন্টেরিয়র ডিজাইনিং এর ক্ষেত্রে। সো বিএসসির ক্ষেত্রে প্রোভাইড করেনি। সো বিএসসির জন্য তোমাদেরকে পার্সোনালি ওনাদের কন্ট্যাক্ট করে ওনাদের থেকে জানতে হবে কত চলছে এবছরের কোর্স ফি। সো এটা অনেক সময় অনেক কলেজে বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে থাকে ফিস, এবং ভ্যারি হতে থাকে। সো এবং টাইম টু টাইম কিন্তু এনারা চেঞ্জেস করতেই থাকে ফিসের মধ্যে। সো এটা বলা খুবই ডিফিকাল্ট যে কত হতে পারে, বাট এস্টিমেট 3 to 4 লাখের মধ্যেই হতে চলেছে বিসির কোর্স ফিস। আই হোপ তোমাদের সবার কাছে ক্লিয়ার বিষয়টা যে কত হতে চলেছে ইন্সপিরিয়ার নলেজ ক্যাম্পাসের ফিস। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার, যে দাদা আমার সায়েন্স স্ট্রিম ছিল না, আমি অ্যাডমিশন নিতে পারবো কি পারবো না। সো এখানে যে কেউ তোমরা অ্যাডমিশন নিতে পারবে, যে কোনো স্ট্রিম থেকে নিতে পারবে, যে কোনো সাবজেক্ট হলেই হবে, ঠিক আছে। এখানে ম্যান্ডেটরি কোনো সাবজেক্ট নেই, জাস্ট একটাই বেসিক কোয়ালিফিকেশন তোমাদের বলছিলাম লিখে রেখেছে ওনাদের ব্রশারে, যে তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে বোর্ড রয়েছে সেটার থেকে, বা তার ইকুইভ্যালেন্ট বোর্ড, যেমন দাদা সিবিএসসি, আইসিএসসি, এই সমস্ত বোর্ড থেকে পাশ করলেই হয়ে যাবে, ঠিক আছে। বা ওপেন, অনেকেই মুক্ত বিদ্যালয় থেকে অর্থাৎ ওপেন স্কুলিং থেকে করে থাকে, ওপেন স্কুলিং করেছে অনেকেই। সো সেক্ষেত্রেও যেমন রয়েছে আমাদের রবীন্দ্র ভারতী, রবীন্দ্র আই গেস রবীন্দ্রনাথ ওপেন স্কুল, এরকম কিছু রয়েছে একটা, বাট এখন মনে পড়ছে না স্কুলটার নাম, বাট সেটা একটা ওপেন স্কুল রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। সেখান থেকেও যদি তোমরা হয়ে থাকো তোমরাও অ্যাডমিশন নিতে পারবে, টেনশন করবার কিছু নেই। জাস্ট কলেজে গিয়ে কথা বলো, অ্যাডমিশন হয়ে যাবে। আবার বলছি ম্যাকাউটের আন্ডারে রয়েছে, সো ম্যাকাউট সিটি দিতে হতে পারে। সো ম্যাকাউট সিটি দিতে হবে কি হবে না, বা সেটার র্যাঙ্ক কার্ডের প্রয়োজন হবে কিনা, সেটা নিয়ে প্লিজ তাদের কাছে একটু আহ, জেনে নেবে, ঠিক আছে। সেটা নিয়ে একটু ক্লিয়ার করে নেবে বিষয়গুলো, যে স্যার ম্যাকাউট সিটি দেবার প্রয়োজন রয়েছে কি নেই। সো সেটা প্লিজ একটু ক্লিয়ার হয়ে নেবে ওনাদের সাথে। যদি ওনারা না বলে থাকে কি ওটাতে না বসলেও হবে তাহলে তো খুবই ভালো, আর যদি বলে থাকে র্যাঙ্ক কার্ডের প্রয়োজন রয়েছে, বসে যাবে এবং যাই র্যাঙ্ক আসুক না, র্যাঙ্ক কার্ড নিয়ে জমা দিয়ে অ্যাডমিশন নিয়ে নেবে। আই হোপ এই ভিডিওটি তোমাদের কাছে খুব ইনফরমেটিভ আর হেল্পফুল লেগেছে। সো এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।